আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই রান্নাঘরে। তা দেখুন আজকে আমি কি রান্না করি। বড় বড় সাইজের বাটা মাছ নিয়েছি। এই বাটা মাছটা কিভাবে আমি ঝোল করি আপনারা দেখতে থাকুন। আর বাটা মাছটা কাটার প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। আমি আজকে বটি দিয়ে মানে মাছ কুটবো। আর এই বটি দিয়ে মাছ কুটতে আলাদা একটা কিন্তু ভালো লাগে। বটির মতন মাছ কুটে কোনো কিছুতে এতটা সুবিধা হয় না। তা আমরা তো বাঙালি মানে বটি দিয়ে না কাজ করলে আমাদের ভালো লাগে না। তা মাছগুলো এইভাবে কেটে পরিষ্কার করে নেব, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এবার লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আমি মাছটা ভেজে নেব। তা মাছটা এত সুন্দর ছিল, একদম টাটকা। আর এই শীতের সময় মাছের ঝোল মানে বুঝতে পারছেন তো। আর মাছের ঝোলটা আমি আজকে ধনেপাতা দিয়ে ঝোল করব। আর আমরা যে প্রসেসে ঝোলটা করব আপনারা দেখলে অবশ্যই সবাই এই ঝোলটা করতে পারবেন। আপনারা চাইলে মিক্সিতেও বাটনাটা বেটে নিতে পারেন। তা আমি আজকে শিলেই বাটনাটা বাটবো। আর বাটনাটা কিন্তু খুব সুন্দর করে বেটে নেব, যাতে মাছ ঝোলটা খুবই ভালো লাগে। এতগুলো আদা রসুন বাটছি বলে আপনারা ভাববেন না যে এই আদা রসুনগুলো সব কিছুই মাছ ঝোলে দিয়ে দেবো। সঙ্গে আমি মাংস রান্না করেছিলাম, ওই জন্য একসঙ্গে একটু বেশি করে বেটে নিলাম। বা আপনারা প্রসেসিংয়ের জন্য বেটে রেখেও দিতে পারেন। তা আমি ওই জন্য একটু বেশি করে বাটছিলাম। আর কাঁচা জিরে মরিচ বা শিলে বাটার একটা ঘ্রাণ আলাদা। শিলে বেটে রান্না করলে এই রান্নাটা বেশি কিন্তু ভালো লাগে। আর প্লিজ বন্ধুরা, কার কার শিলে বাটা রান্না ভালো লাগে একটু প্লিজ জানাবেন। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যাবেন, পুরো ভিডিওটা না দেখে টানবেন না। আর দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। আমার আদা রসুনটা বেটে নিয়ে আমার জিরে মরিচ একসঙ্গে বেটে নিচ্ছিলাম। আর জিরে মরিচ বাটাটা কত শক্ত আপনারা জানেন। আর মিক্সিতে বেটে বেটে যাদের অভ্যাস হয়ে গিয়ে শিলে একদমই বাটতে ভালো লাগে না, কিন্তু শিলে যারা বাটে অভ্যাস তাদের কিন্তু শিলে বাটাটা কিছুই মনে হয় না। দেখলে মনে হয় যে অনেক কষ্ট, কিন্তু কষ্ট কিছুই নেই। যে 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 কাজটা করে সে কাজটাই সে অভ্যস্ত হয়ে যায় একদমই। আর আমি অনেক দিন ধরে শিলে বাটাবুটি করি না। তা আজকে মন হলো যে আমি একটু শিলে বেটে রান্না করব, ওই জন্য শিলে বাটছিলাম। তা আমার হয়তো একটু কষ্ট হচ্ছিল, তবে তেমন কিছু মনে হয়নি। যেহেতু শিলে অনেক আগে বাটাবাটি করে রান্না করতাম। আমার আব্বা ছিলেন যে শিলে বাটা রান্না ওনার খুব পছন্দ ছিল। আর দেখেছেন তো শিলে বাটার রান্নার একটা কিন্তু স্বাদ আলাদা এনে দেয়। আর সঙ্গে ধনেপাতা, আমার সমস্ত কিছু আমি বাটাবুটি হয়ে গেছে। ধনেপাতাটাও বেটে নিচ্ছিলাম। ধনেপাতা পেঁয়াজ একসঙ্গে বেটে রান্না করেন সেই রান্নাটা কিন্তু বেশি ভালো লাগে। পেঁয়াজ বাটাটা আপনারা চাইলে একটু কম দিতে পারেন, যে যেরকম ভালোবাসেন সেই ভেবে পেঁয়াজটা বাটা দেবেন। বেশি বেশি বাটা দিলে মাছের ঝোলটা বেশি গাঢ় হয়ে গেলে ভালো লাগবে না। এতগুলো আমি বাটলাম, আপনারা চাইলে অল্প অল্প করে বেটে রান্না করতে পারেন। আর এই দেখতে ছোট টমেটোগুলো, এই টমেটোগুলো কিন্তু খুব টক ছিল। মাছটা খুব ভালো মতন ভেজে নিতে হবে, যাতে মাছের কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। কেউ কেউ মাছের কাঁচা গন্ধ থাকলে মাছ ঝোলটা খেতে পারেন না, তারা
একটু ভালো করে মাছটা ভেজে নেবেন, দেখবেন মাছের কোনো গন্ধ থাকবে না। আর যারা মাছটা মানে হালকা ভাজতে চান হালকাও ভাজতে পারেন। আমি একটু ভালো মতন ভেজে নিলাম। আর তেলের পরিমাণটা খুব কম দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে খুব পরিমাণ অল্প আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ বাটা দিলাম, আর কাঁচা ঝাল বাটা দিয়েছিলাম, ধনে পাতা বাটা আর কাঁচা জিরে মরিচ বাটা। এইগুলো আমি ভালো মতন এখন হালকা আঁচে একটু নাড়াচাড়া করে নেব। খুব পুড়ে যায় এরকমভাবে নাড়াচাড়া করা যাবে না। আর পরিমাণ মতন টমেটোর বেটে নিয়েছিলাম আমি, টমেটো বাটাটা দিয়ে দিলাম। আর সঙ্গে আমি ধনেপাতা বাটাটা দিলাম। খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়। ঝোলের কালারটা কি দারুণ চলে এসছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব। মাছ ঝোলের কালারটা দেখুন কত দারুণ চলে এসছে। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছটা দিয়ে দেব। আপনারা অনেক রকমভাবেই তো ঝোল করে খেয়ে দেখেছেন, আর বাটা মাছের এই ঝোলটা একবার হলেও খেয়ে দেখবেন। দেখবেন কতটা ভালো লাগে। সত্যি বলছি খুবই ভালো লাগবে। আর প্লিজ মানে আমার মাছ ঝোলটা আমি একটু মাছটা উল্টে দিচ্ছিলাম। আমি আরও 10 মিনিট ধরে মাছ ঝোলটা হালকা আঁচে ঝোল করে নেব, ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে 10 মিনিট পরে আমার মাছটা রান্না হয়ে যাবে। আমার দেখুন মাছ ঝোলটা হয়ে গেছে। আল্লাহ হাফেজ। বন্ধুরা, দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আপনারাও অবশ্যই দোয়া করবেন যাতে আমরাও ভালো থাকি। আর প্লিজ পারলে ভিডিওটা শেয়ার করবেন।